পৃথিবীর জমিনে শক্তিশালী দেশ আমেরিকা যদি একবার হুঙ্কার দেয় পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। এত শক্তিশালী দেশকেও আমি আল্লাহ সাইজ করে দিলাম। লস অ্যাঞ্জেলেস থেকে শুরু করে একেবারে নিউ ইয়র্ক পর্যন্ত যেভাবে সর্বত্র আগুন ছড়িয়ে পড়েছে, যেভাবে দাবানল ছড়িয়ে দিয়েছি, যেভাবে মাঠকে মাঠ জমি পুড়ে একেবারে তছনছ হয়ে গেল, ধূলিসাৎ হয়ে গেল। ও বান্দা, একবার কি ভাবলে না, একবার কি মনে করলে না, যেখানে দমকল কর্মীরা অপারক হয়ে পড়েছে, পানির ক্রাইসিস দেখা দিচ্ছে, দমকল কর্মীরা অপারক হয়ে পড়েছে, বড় বড় ফিল্ম স্টার থেকে শুরু করে হলিউডের বড় বড় নেতা, আপনার নেত্রী থেকে শুরু করে তাদের বড় বড় বিল্ডিং গুলো পুড়িয়ে ছারখার করে দিলাম। ও বান্দা বলো, আমার কুদরতি ক্ষমতার কাছে সব ক্ষমতা হার মানতে বাধ্য হয়েছে, হ্যাঁ কিনা বলো? কি কথা ঠিক কিনা ভুল বলেন? কথা বলেন ঠিক কিনা? যে এই আমেরিকার মতো শক্তিশালী দেশ, এই শক্তিশালী দেশ কানাডা যার পাশে দাঁড়িয়েছে, পৃথিবীর অন্যান্য দেশ যার পাশে দাঁড়িয়েছে, আগুন নেভানোর ক্ষেত্রে সবাই যখন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু মনে রাখবেন এই আগুনকে নিয়ন্ত্রণে এখনো আনতে পারে না। এত বড় শক্তিশালী দেশ সেও অপারক হয়ে গেছে, পানির ক্রাইসিস, পানি পাওয়া যাচ্ছে না, দমকল কর্মীরা সব অপারক হয়ে পড়েছে, আর নিভানো সম্ভব হচ্ছে না। যদিও কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে এলো, কিন্তু এমন ভাবে ঝুড়ো হাওয়া, আবার আগুন ধরে গিয়ে একেবারে সর্বত্র ছড়িয়ে পড়েছে। গত কালকের খবর, আবহাওয়া দপ্তর বলেছে 120 কিলোমিটার বেগে ঝড় হবে, একবারে মনে হয় সব শেষ হয়ে যাবে। বড় দুঃখের সঙ্গে তারা জানিয়েছে মনে হয় আর ফেরানো সম্ভব হবে না। আপনি একবার ভাবেন, টানা আজ প্রায় 6 থেকে 7 দিন চলছে, একভাবে আগুন সর্বত্র ছড়িয়ে গিয়ে আমার আল্লাহ পুড়িয়ে ছারখার করে দিচ্ছেন। মাঠকে মাঠ, জমি থেকে শুরু করে বড় বড় বিল্ডিং থেকে শুরু করে কম বেশি প্রায় 100-র কাছাকাছি মানুষ মৃত্যুবরণ করলো। আপনি অবাক হয়ে যাবেন, ও মুসলমান, আপনি অবাক হয়ে যাবেন। কম বেশি প্রায় 1.5 লক্ষর কাছাকাছি মানুষ গৃহহীন হয়ে পড়েছে, ঘরছাড়া হয়ে পড়েছে। মানুষ দৌড়াচ্ছে কোথায় গেলে জীবন বাঁচানো সম্ভব হবে। এ মুসলমান, শুনে রেখে দেন, এই আমেরিকা যারা নিজেকে দাদা বলে মনে করে, এই আমেরিকা একটা সময় আপনাদের জানা আছে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইসরায়েলকে সহযোগিতা করে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপরে ছুরি চালিয়েছিল। সেদিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণের নেই, বোমা বর্ষণ করা হয়েছিল। ও মুসলমান, শুনে রাখেন, ফিলিস্তিনের নিরীহ মুসলমান, জি, একেবারে ছোট বাচ্চা থেকে শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত 50,000-এর কাছাকাছি মানুষের মৃত্যুবরণ হয়েছে, আহত হয়েছে লাখ লাখ মানুষ। শুধু তাই নয়, নিহত হয়েছে 50,000-এর কাছাকাছি মানুষ। ও মুসলমান, ভালো করে শুনে রেখে দেন, মৃত্যুর কোলে পৌঁছে গেছে হাজার হাজার মানুষ। এই হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এই ফিলিস্তিনের জমিনে। তাদের পেছনে, তাদেরকে মারার পেছনে যাদের মদত ছিল, সেটা হলো আমেরিকা। গোটা পৃথিবী, গোটা বিশ্ব এখনো পর্যন্ত আমেরিকাকে দেখে শিক্ষা গ্রহণ করা উচিত যে একমাত্র রবের ক্ষমতার কাছে সব ক্ষমতা হার মানতে বাধ্য, স্রষ্টার ক্ষমতার কাছে সব ক্ষমতা হার মানতে বাধ্য। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। কোরআন এক জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায় নয়, একাধিক জায়গায় আযাব নিয়ে শাস্তি নিয়ে একাধিক জায়গায় আমার আল্লাহ আলোচনা করেছেন। কিন্তু আমরা কি এই হসপিটালে এসে এই রোগের ট্রিটমেন্ট কি আমরা একবারও করার চেষ্টা করেছি? কথা বলেন, চেষ্টা করেছি? এই জায়গায় এসে যদি সঠিক ট্রিটমেন্টটা করে আমরা যদি রোগটাকে নির্মূল করে ফেলতাম, সারিয়ে ফেলতাম, আমরা নিশ্চিতভাবে কেনার হতাম। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা,
বাবা রাসূল রেখে দিন, যদি কেউ জ্বরে আক্রান্ত হয়ে পড়ে, একদিন, দুদিন, 3 দিন ওষুধ খাওয়ার পরে যদি রোগ নির্ময় না হয়, তখন সেই ব্যক্তিটা ডক্টর চেঞ্জ করে অন্য ডক্টরের কাছে যায়। রোগটা তাড়াতাড়ি সারাতে হবে ভাই। অন্য ডক্টরের কাছে গিয়ে রোগটা যদি নিরাময় না হয়, নির্মূল যদি না হয়, আবার ডক্টর চেঞ্জ করে, যে কোনোভাবে আমার রোগটা সারাতে হবে ভাই, সর্বোচ্চ চেষ্টা চালায়। কথা বলছেন না কেন? এটা হ্যাঁ না কিছু বলেন না রে বাবা, সত্য কথা হলে একটু হ্যাঁ না বলবেন। কি কথা ঠিক কি না? যে যদি কোনো ব্যক্তি টিউমারে আক্রান্ত হয়ে পড়ে, ওই ব্যক্তিটা দুনিয়ার বড় ডক্টরের কাছে গিয়ে পৌঁছে যায়, একটা ডক্টরে যদি কাজ না হয়, তখন ওই ব্যক্তিটা ডক্টর চেঞ্জ করে, যে কোনোভাবে আমার রোগটাকে নিরাময় করতে হবে, যে কোনোভাবে আমার রোগটাকে নির্মূল করতে হবে। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি পায়খানা বমিতে আক্রান্ত হয়ে পড়ে, সেও চাই কত তাড়াতাড়ি আমার রোগটা নিরাময় হয়। কিন্তু বড় আফসোসের সঙ্গে বলি, যে ব্যক্তিটা সুদখোর, যে ব্যক্তিটা ঘুষখোর, যে ব্যক্তিটা লোকের মাল আত্মসাৎ করায় অভ্যস্ত, যে ব্যক্তিটা আমানতের খেয়ানত করায় অভ্যস্ত, কিন্তু একবারও চেষ্টা করলো না, একবারও ভাবলো না আমার রোগটাকে তাড়াতাড়ি সারাতে হবে। আমিও তো হসপিটাল অনেকগুলো চেঞ্জ করলাম, মল্লিক পাড়ার জলসায় গেলাম, হুজুরের বয়ান শুনলাম, শেখ পাড়ার জলসায় গেলাম, হুজুরের বয়ান শুনলাম, দক্ষিণ পাড়ার জলসায় গেলাম, হুজুরের বয়ান শুনলাম, খড়িবেরিয়া জলসায় গেলাম, হুজুরের বয়ান শুনলাম, বলঘাটার জলসায় গেলাম, হুজুরের বয়ান শুনলাম। অনেকগুলো ডক্টর আমি চেঞ্জ করে ফেললাম, কিন্তু আমার রোগটা কেন আমি সারাতে পারলাম না? এখানে কি হুজুর ট্রিটমেন্ট করেন না, নাকি না আমি দাওয়া ওষুধটা ঘিটে নি না? কোনটা? নিজেকে প্রশ্ন করুন, কোনটা? আর কথা কিছু বুঝতে পারছেন আপনারা? কথা বুঝতে পারছেন? এবার প্রশ্ন করতে হবে, এ রোগের কি ট্রিটমেন্ট হয় না, নাকি না আমি ওষুধটা গ্রহণ করি না বা ঘিটে নিই না? এই প্রশ্ন করতে হবে। এই প্রশ্ন করলে আপনার বিবেক আপনাকে উত্তর দেবে। যদি বিবেক বলে দেয় না সুদের বিরুদ্ধে ওয়াজ শুনেছিস, তুই কেন সুদ খাওয়া ছাড়লি না? তোর কি মনে নাই মাঝের পাড়ায় যে হুজুরটা এসেছিল, তিনি তো সুদের বিরুদ্ধে ওয়াজ করেছিল, হারাম হালাল নিয়ে আলোচনা করেছিল, একাধিক কোরআনের বয়ান করেছিল, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়ারবি সাদাকা ওয়াল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়া লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। তিনি তো ট্রিটমেন্ট করেছিল, তিনি তো বারবার বলেছিল, ইয়াতিয়ালান নাসি জামাত লা ইউবালুল মারউ মা খাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। তিনি তো সুন্দর করে বলেছিল, লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন নাবাতা মিনাস শাওতি ওয়া কুল্লু লাহামিন নাবাতা মিনাস শাওতি কানাতিন নার আউলা বিহি। তিনি তো সুদের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে অনেক ওষুধ দিয়ে গেল, আমি কেন ঘিরলাম না? কথা কিছু বুঝতে পারছেন আমার? বুঝে যাচ্ছে? আজ কিছু বুঝে যাচ্ছে? বুঝে যাচ্ছে কথা? যাচ্ছে। এই প্রশ্ন করতে হবে, হুজুর দেননি নাকি না আমি ঘিটিনি? যদি মনে হয় যে হুজুর দিয়ে গেছে, এই ট্রিটমেন্টটা হুজুর করেছে, কিন্তু আমি ঘিটিনি, যদি মনে হয় আমি ঘিটি না, তাহলে জানবেন কপালে খুব বিপদ আছে।
আর দেরি না। কেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন খতমাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আমি আল্লাহ বলছি মোহর মেরে দেয়া হয়েছে, সিল মেরে দেয়া হয়েছে, অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে। কাদের? খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, তাদের শ্রবণ যন্ত্রের উপর, ওয়া আলা আবসারিহিম, তাদের দর্শন যন্ত্রের উপর গিশাওয়াতুন, পর্দা লাগিয়ে দেয়া হয়েছে। চোখে ওরা দেখতে পাবে না, শুনে ওরা শুনতে পাবে না। আমি আল্লাহ বলি ওয়ালাকুম আযাবুন আযীম, ওদের জন্যই রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব। শুনেও যারা শুনবে না, দেখেও যারা দেখবে না, জেনেও যারা জানবে না, কত হসপিটাল পাল্টাই করবে কিন্তু রোগ তারা সারাবে না, এদের জন্যই রয়েছে ভয়ঙ্কর আযাব। তাহলে রোগ যদি নিরাময় না করিয়ে নেওয়া যায়, না সারানো না যায়, তাহলে কি রয়েছে? কথা বলে না, আযাব, কঠিন আযাব। কাদের? যাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। এরা কারা? শুনেও শুনতে পাবে না, দেখেও দেখতে পাবে না, ওদের জন্য রয়েছে আল্লাহ বলছেন কঠিন আযাব, ওদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব, ওদের জন্যই রয়েছে কঠিন আযাব। তাহলে শুনেও শুনবে না, দেখেও দেখবে না, এদের জন্যই রয়েছে কিন্তু কঠিন আযাব। কারণ ওদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, সিল মেরে দেওয়া হয়েছে। ওরা শুনেও শুনতে পাবে না, আর দেখেও ওরা দেখতে পাবে না, জেনেও ওরা জানবে না, বুঝে ওরা বুঝবে না। খালি হসপিটাল চেঞ্জ করবে, অর্থাৎ শরীয়তের হসপিটাল চেঞ্জ করবে, খালি জলসা চেঞ্জ করবে, এখানে নয়তো ওখানে, ওখানে নয়তো ওখানে। 32 বছর ওয়াজ শোনা হয়ে যাবে কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়তে কথা বলে না। 18 বছর ওয়াজ শোনা হয়ে যাবে, যদি জুম্মার দিনে যাই তো 2 রাকাতের বেশি পড়বে, খুতবাটাও শুনবে, খুতবাটা শুনবে না। আরে জোরে বলতে হবে তো, খুতবাটা শুনবে না, তাহিয়াতুল ওযু পড়বে না, দখলাল মসজিদ পড়বে না, কাবলাল জুম্মা পড়বে না, বাদাল জুম্মা পড়বে না, আখিরি জোহর পড়বে না, সুন্নাত পড়বে না, নফল পড়বে না, 2 রাকাতের বেশি পড়বে না, খুতবাটাও ওরা শুনবে না, ওদের রোগও কিন্তু সারবে না। দেখলে ওয়াজ খুব বেশি যে করতে হবে এমন নয়। নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ যাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভ্রাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, চরিত্রের ওয়াজ, কালচারের ওয়াজ, শিষ্টাচারের ওয়াজ, মা বাপের খেদমতের ওয়াজ, প্রতিবেশীর হকের ওয়াজ, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওয়াজ, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ করার ওয়াজ, এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করার ওয়াজ। টোটাল ওয়াজই কিন্তু আমাদের জানা দরকার, শুধু কথা বলেন, দরকার শুধু মানা। সব আমাদের জানা। যে ব্যক্তি মেনে নিতে পেরেছেন ওই ব্যক্তিটাই জ্ঞানার হয়েছে, আর না মানতে পারলে নিশ্চিত ভাবে সে আল্লাহর দরবারে ধরা খাবে। কেন? আমার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অনেক দিন সহ্য করেন, অপেক্ষা করেন বান্দা যদি ফিরে আসে। যদি না ফিরে আসো তো আমেরিকা থেকে শিক্ষা গ্রহণ করো। কথা বলে না। যদি না ফিরে আসো তো আমেরিকা থেকে শিক্ষা গ্রহণ করো যে আমেরিকাকে আমি আল্লাহ সাইজ করে দিলাম। একবার ভাবো, পৃথিবীর যে দেশটা নিজেকে দাদা বলে মনে করে, পৃথিবীর জমিনে শক্তিশালী দেশ আমেরিকা, যদি একবার হুঙ্কার দেয় পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। এত শক্তিশালী দেশকেও আমি আল্লাহ সাইজ করে দিলাম।
লস অ্যাঞ্জেলেস থেকে শুরু করে একেবারে নিউ ইয়র্ক পর্যন্ত যেভাবে সর্বত্র আগুন ছড়িয়ে পড়েছে, যেভাবে দাবানল ছড়িয়ে দিয়েছি, যেভাবে মাঠকে মাঠ জমি পুড়ে একেবারে তছনছ হয়ে গেল, ধূলিসাৎ হয়ে গেল। ও বান্দা, একবার কি ভাবলে না, একবার কি মনে করলে না, যেখানে দমকল কর্মীরা অপারক হয়ে পড়েছে, পানির ক্রাইসিস দেখা দিচ্ছে, দমকল কর্মীরা অপারক হয়ে পড়েছে, বড় বড় ফিল্ম স্টার থেকে শুরু করে হলিউডের বড় বড় নেতা, আপনার নেত্রী থেকে শুরু করে তাদের বড় বড় বিল্ডিং গুলো পুড়িয়ে ছারখার করে দিলাম। ও বান্দা বলো, আমার কুদরতি ক্ষমতার কাছে সব ক্ষমতা হার মানতে বাধ্য হয়েছে, হ্যাঁ কিনা বলো? কি কথা ঠিক কিনা ভুল বলেন? কথা বলেন ঠিক কিনা? যে এই আমেরিকার মতো শক্তিশালী দেশ, এই শক্তিশালী দেশ কানাডা যার পাশে দাঁড়িয়েছে, পৃথিবীর অন্যান্য দেশ যার পাশে দাঁড়িয়েছে, আগুন নেভানোর ক্ষেত্রে সবাই যখন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু মনে রাখবেন এই আগুনকে নিয়ন্ত্রণে এখনো আনতে পারে না। এত বড় শক্তিশালী দেশ, সেও অপারক হয়ে গেছে। পানির ক্রাইসিস, পানি পাওয়া যাচ্ছে না, দমকল কর্মীরা সব অপারক হয়ে পড়েছে, আর নিভানো সম্ভব হচ্ছে না। যদিও কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে এলো, কিন্তু এমন ভাবে ঝুড়ো হাওয়া, আবার আগুন ধরে গিয়ে একেবারে সর্বত্র ছড়িয়ে পড়েছে। গত কালকের খবর, আবহাওয়া দপ্তর বলেছে 120 কিলোমিটার বেগে ঝড় হবে, একবারে মনে হয় সব শেষ হয়ে যাবে। বড় দুঃখের সঙ্গে তারা জানিয়েছে, মনে হয় আর ফেরানো সম্ভব হবে না। আপনি একবার ভাবেন, টানা আজ প্রায় 6 থেকে 7 দিন চলছে, একভাবে আগুন সর্বত্র ছড়িয়ে গিয়ে আমার আল্লাহ পুড়িয়ে ছারখার করে দিচ্ছেন। মাঠকে মাঠ, জমি থেকে শুরু করে বড় বড় বিল্ডিং থেকে শুরু করে কম বেশি প্রায় 100-র কাছাকাছি মানুষ মৃত্যুবরণ করলো। আপনি অবাক হয়ে যাবেন, ও মুসলমান, আপনি অবাক হয়ে যাবেন। কম বেশি প্রায় 1.5 লক্ষর কাছাকাছি মানুষ গৃহহীন হয়ে পড়েছে, ঘরছাড়া হয়ে পড়েছে। মানুষ দৌড়াচ্ছে কোথায় গেলে জীবন বাঁচানো সম্ভব হবে। এ মুসলমান, শুনে রেখে দেন, এই আমেরিকা যারা নিজেকে দাদা বলে মনে করে, এই আমেরিকা একটা সময় আপনাদের জানা আছে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইসরায়েলকে সহযোগিতা করে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপরে ছুরি চালিয়েছিল। সেদিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণের নেই, বোমা বর্ষণ করা হয়েছিল। ও মুসলমান, শুনে রাখেন, ফিলিস্তিনের নিরীহ মুসলমান, জি, একেবারে ছোট বাচ্চা থেকে শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত 50,000-এর কাছাকাছি মানুষের মৃত্যুবরণ হয়েছে, আহত হয়েছে লাখ লাখ মানুষ। শুধু তাই নয়, নিহত হয়েছে 50,000-এর কাছাকাছি মানুষ। ও মুসলমান, ভালো করে শুনে রেখে দেন, মৃত্যুর কোলে পৌঁছে গেছে হাজার হাজার মানুষ। এই হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এই ফিলিস্তিনের জমিনে। তাদের পেছনে, তাদেরকে মারার পেছনে যাদের মদত ছিল, সেটা হলো আমেরিকা। গোটা পৃথিবী, গোটা বিশ্ব এখনো পর্যন্ত আমেরিকাকে দেখে শিক্ষা গ্রহণ করা উচিত যে একমাত্র রবের ক্ষমতার কাছে সব ক্ষমতা হার মানতে বাধ্য, স্রষ্টার ক্ষমতার কাছে সব ক্ষমতা হার মানতে বাধ্য। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। কোরআন এক জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায় নয়, একাধিক জায়গায় আযাব নিয়ে শাস্তি নিয়ে একাধিক জায়গায় আমার আল্লাহ আলোচনা করেছেন। কিন্তু আমরা কি এই হসপিটালে এসে এই রোগের ট্রিটমেন্ট কি আমরা একবারও করার চেষ্টা করেছি? কথা বলেন, চেষ্টা করেছি? এই জায়গায় এসে যদি সঠিক ট্রিটমেন্টটা করে আমরা যদি রোগটাকে নির্মূল করে ফেলতাম, সারিয়ে ফেলতাম, আমরা নিশ্চিতভাবে গেনার হতাম। কিন্তু আমরা শুধু হসপিটাল চেঞ্জ করেছি, ডাক্তার চেঞ্জ করেছি। এবছরে এই হুজুর লিয়াই, পরের বছরে আর একটু কড়াকে বলতে পারে, দেখ তাকে লিয়াই। আরে কথা বলে না,
এবছরে না হলে এই হুজুর শুধুমাত্র ওষুধ দিয়ে গেল, দাওয়া দিয়ে গেল, মেডিসিন দিয়ে গেল, পরের বছর একটা হুজুরকে নিয়ে আসতে হবে, আরো করা বলবে যাতে করে ইনজেকশন দেয় ডাইরেক্ট, সেই হুজুর নিয়ে আসা হলো। আবার তারপরের বছরে সেই হুজুর চেঞ্জ করা হলো, ইনজেকশনে কাজ হচ্ছে না, ডাইরেক্ট সেলাইন মারতে হবে, আর একটা হুজুর লিয়াই, পাল্টে লিয়াই, শুধু ডাক্তার চেঞ্জ করছি। কিন্তু সমাজের দিকে যদি তাকিয়ে দেখি আমরা, 100টা ঘরের ভেতরে, সমাজের দিকে যদি তাকাই, 100টা ঘরের ভেতরে 80টা ঘরে এখন বন্ধন ঠকে বসে আছে। সমাজের দিকে যদি তাকাই, 100টা ঘরের ভেতরে 85টা বাড়িতে এখন মহিলা সমিতি হচ্ছে। কিন্তু আমরা একবারও সঠিক ট্রিটমেন্ট দিয়ে আমাদের রোগগুলোকে কিন্তু আমরা নিরাময় করলাম না, সারালাম না, শুধু ডাক্তার চেঞ্জ আর হসপিটাল চেঞ্জ। কথা বলছেন না কেন বাবাজি? একটু কথাবার্তা বলেন না রে বাবা। হ্যাঁ কি জি, ঠিক কি না? শুধু হসপিটাল চেঞ্জ আর ডাক্তার চেঞ্জ। এই হুজুর না হইতো ওই হুজুর, ওই হুজুর নাই হইতো ওই হুজুর, শুধু ডক্টর চেঞ্জ হচ্ছে আর হসপিটাল চেঞ্জ হচ্ছে, কিন্তু রোগ কিন্তু সারাবার চেষ্টা একবারও করলাম না। আপনার পাতলা পায়খানা হয়েছে, 3 বার হয়েছে, মেডিসিন খেয়েছেন, 5 বার হয়েছে, ইনজেকশন নিয়েছেন, 10 বার হয়েছে, 15 বার হয়েছে, ইনজেকশনে যদি না হয় সেলাইন নেবার ব্যবস্থা করেছেন। আমাকে রোগ তাড়াতাড়ি সারাতে হবে, নাহলে আমি তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়বো। কথা বলছেন না কেন? কথা বলেন কেন? এই রোগ যদি বেড়ে যায়, হয়তো মৃত্যুর কোলে পৌঁছে যেতে পারি, মারাও যেতে পারি। আপনি কি একবার ভেবেছেন এই রোগ থেকে আপনি বাঁচবেন? কিন্তু মনে রাখবেন, এমন একদিন আসবে, এমন ভয়ঙ্কর রোগে আপনি আক্রান্ত হবেন, যে রোগটাই হলো মৃত্যুর রোগ। কেন? মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারেনি, পারবে না। কেন? আমার বড় হুজুর কেবলা বলতেন, আমার বড় নানাজান বলতেন, বাবা ডক্টর যদি রোগ নিরাময় করে দিত, ডক্টর যদি অসুখ ভালো করে দিত, তাহলে ডক্টর আর মরতো না। হুজুর যদি তাবিজ দিয়ে, পানি পড়া দিয়ে হুজুর যদি রোগ ভালো করে দিতে পারত, পীর সাহেব যদি রোগ ভালো করে দিতে পারত, তাহলে হুজুর আর পীর সাহেব কোনোদিন মরত না। সুতরাং মৃত্যু হবে, আর মৃত্যুর জন্য যে রোগ আল্লাহ দেবে, সেই রোগকে সারাবার মতো ক্ষমতা কারোর হবে না। যেহেতু কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যেহেতু কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেহেতু কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যেহেতু কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেহেতু কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা এখান থেকে ক্লিয়ার, আমাদের রোগ আমরা সারাতে পারবো না, ওই রোগটাকে আমাদের সারানো সম্ভব হবে না, যেটা মৃত্যুর কারণ হবে। যে রোগ দিয়ে আমার আল্লাহ মৃত্যু দেবেন, ওই রোগকে সারানোর মতো ক্ষমতা হবে না। সুতরাং রোগ নিরাময় করার জন্য আমরা ডক্টর যাই, হসপিটাল চেঞ্জ করি, কিন্তু মৃত্যু রোগ এমন রোগ, সেই রোগ থেকে আমরা নিজেকে বাঁচাতে পারবো না। কিন্তু এই হসপিটালে এসে, এই শরীয়তের হসপিটালে এসে সঠিক ট্রিটমেন্ট করে যদি আমাদের রোগগুলোকে আমরা নিরাময় করতে পারি, আমার আল্লাহ রাজি হলে, আমার আল্লাহ খুশি হলে, এই রোগটাকে আমার আল্লাহ এমন ভাবে সারিয়ে দেবে, মৃত্যু তো হয়ে যাবে,
কিন্তু আল্লাহর আযাব থেকে জাহান্নাম থেকে আমার আল্লাহ মুক্তি দিয়ে দেবে। তাহলে এই রোগের ট্রিটমেন্ট করলে জাহান্নামের আগুন থেকে বাঁচব, কিন্তু দুনিয়ার রোগের ট্রিটমেন্ট করে মৃত্যুর হাত থেকে কি আমরা বাঁচতে পারবো? কিন্তু যেটা নিয়ে বাঁচতে পারবো না সেটা ট্রিটমেন্ট করাবার চেষ্টা চালাই আগে, কিন্তু যে রোগ সারিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচবো সে রোগের ট্রিটমেন্ট করাতে আমরা চাই না নিজে। একবার ভেবে দেখো বুদ্ধিমান মানুষ কারা? কি গো বাবাজি, ঘুমিয়ে পড়লেন নাকি? কথা বলছেন না কেন বাবাজি? আর এই রোগ থেকে যারা সঠিক ট্রিটমেন্ট করতে পেরেছে তারাই তো একজন আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে। এই রোগ থেকে যারা নিজেদেরকে ট্রিটমেন্ট করে সারিয়ে নিয়ে আমার আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করেছে, ওই মানুষগুলো আল্লাহর মনোনীত বান্দা হয়ে গেছে। আর যদি না সারা পৃথিবীর জমিনে যখন করবে বাড়াবাড়ি তখনই আসবে বিপদ, কিন্তু তাড়াতাড়ি। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো সঠিকভাবে রোগটাকে ট্রিটমেন্ট করে সারিয়ে নেওয়া। যদি সারিয়ে দিয়ে কবরে ঢুকতে পারি নিশ্চিতভাবে আমরা গেনার, নিশ্চিতভাবে আমরা সাকসেসফুল। যদি সারিয়ে কবরে ঢুকতে পারি, আর যদি না সারাতে পারি 100% আমাদেরকে ধরা খেতে হবে। বাঁচাবার কেউ কেউ থাকবে না, কেউ বাঁচাতে পারবে না, পারবে না। কেন? আমার আল্লাহ ধরে না, কিন্তু যখন ধরবে তখন কিন্তু পালানোর কোনো জায়গা থাকবে না, পাবে না। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাতি ওয়া মা কানু লিউমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আল্লাহ সুন্দর করে বললেন, ও বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই বান্দা, একবার খালি শোনো বান্দা, তোমরা কি জানো না তোমাদের পূর্বের বহু প্রজন্মকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, নির্মূল করে দিয়েছি। লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল। এই পৃথিবীর জমিনে যারা জুলুম করেছিল, এই পৃথিবীর জমিনে যখন তারা সব সীমা ছাড়িয়ে ফেলেছিল, তাদের অস্তিত্বকে আমি আল্লাহ বিলীন করে দিয়েছি, তাদের নাম নিশানা আমি আল্লাহ মিটিয়ে দিয়েছি। ও বান্দা একবার বলো তাদের কি নাম তোমরা জানো না? আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাতি, অথচ আমি আল্লাহ তাদের কাছে নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম প্রমাণাদি সহ। মুসা কালিমুল্লাহ গিয়েছিলেন, গিয়ে বললেন আমাকে তোমরা নবী বলে মানো, আর আমার আল্লাহকে আল্লাহ বলে তোমরা মেনে নাও। মুসা কালিমুল্লাহ গিয়ে বললেন তোমরা আমাকে নবী বলে মানো, আল্লাহকে আল্লাহ বলে মানো, আমার রবকে রব বলে মানো, আমাকে তোমরা নবী বলে মানো। ঈসা রুহুল্লাহ গিয়েছিলেন, তিনি গিয়ে বললেন তোমরা আমাকে নবী বলে মানো, রাসূল বলে মানো, আল্লাহকে তোমরা আল্লাহ বলে মানো। দাউদ খলিফাতুল্লাহ তিনি গিয়ে বলেছিলেন তোমরা আমাকে নবী বলে মানো, আল্লাহকে তোমরা আল্লাহ বলে মানো, আমাকে তোমরা রাসূল
রসুল বলে মানো। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি গিয়ে বললেন, আমাকে তোমরা নবী বলে মানো, আল্লাহকে আল্লাহ বলে মানো, আমার রবকে তোমরা আল্লাহ বলে মানো। আমাদের নবী আখিরি নবী হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসে বললেন, তোমরা আমাকে নবী বলে মানো, রাসূল বলে মানো, আমার আল্লাহকে আল্লাহ বলে মানো। আর আমার আল্লাহ প্রমাণ দেওয়ার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন কালামুল্লাহ কোরআন শরীফ। দেখো কিন্তু প্রমাণাদি সহ নবী রাসূলরা এসেছিলেন লিউমিনু, কিন্তু তারা ঈমান আনে না, ঈমান আনে না, ঈমান আনে না। তারা ঈমান আনে না। আল্লাহ বললেন তারা ঈমান আনে না, লিউমিনু, কিন্তু তারা ঈমান আনলো না। মুসা নবীর কথা তারা বিশ্বাস করলো না, ঈসা রূহুল্লাহর কথা তারা মানলো না, আমার নবী হাবিবুল্লাহর কথা তারা মানলো না। যারা নিজেদেরকে বড় বড় দাদা বলে মনে করেছিল, নাম হলো তার আবু লাহাব, জুলুম করা হলো তার স্বভাব। নাম হলো তার আবু লাহাব, জুলুম করা হলো তার স্বভাব। আর নিজেকে মনে করেছিল বড় নবাব। আমার আল্লাহ যখন ধরেছিলেন করে দিলেন বরবাদ। ওর নাম হলো আবু লাহাব, নাম হলো তার কারক। কত বাড়বে বারক। আমার নবী একবার আল্লাহকে বলে, আল্লাহ ও বড্ড বেড়ে গেছে, এবারে ওকে ধরুক। ওর নাম হলো কারক। এই কারককে আমার আল্লাহর হুকুম হলো জমিনের নিচে পৌঁছে গেল, জমিন তাকে গিলে নিল, কারকের ক্ষমতা চূর্ণ হয়ে গেল। নাম হলো তার, নাম হলো তার ফেরাউন। নিজেকে ভেবেছিল, কি ভেবেছিল, নিজেকে বড় মাস্তান মনে করেছিল। নাম হলো তার ফেরাউন। রেগে গেলে হয়ে যেত পুরো গরম। মুসা নবী বলছে, লাগছে তোমাকে দারুণ, আল্লাহর দিকে ফিরে আসুন। যখন সে আসলো না, আল্লাহ বলে, ও মুসার হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ফারেস্তা, পানিতে ডুবিয়ে করবো শায়েস্তা। ওর নাম হলো ফেরাউন। কেমন লাগছে এবারে দেখুন। নাম হলো তার নমরুদ। এই আর এক অদ্ভুত। বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন চলে এসো। যখন সে আসলো না, আল্লাহ বলে, ও ইব্রাহিম আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ছোট্ট মশা, নাকের ভেতরে ঢুকিয়ে মস্তিষ্কে পৌঁছে দেব সোজা, এটি ফিনিশ করব। দেখো এবারে কথা, এত বড় মস্তানগুলোকে সাইজ করেছিল কে? এত আসতে বলবেন, জোরে হবে না? কোরআনের তাফসীর পড়ে দেখুন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا يميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। এই কোরআনের তাফসীর যদি পড়ে দেখেন, এদের ক্ষমতাকে আমার আল্লাহ সব চূর্ণ করে দিয়েছেন, চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছেন, ভেঙে গুঁড়ো করে দিয়েছেন, নাম নিশানা মুছে দিয়েছেন, অস্তিত্বকে বিলীন করে দিয়েছেন, ফেরাউনের অস্তিত্ব চূর্ণ করে দিয়েছেন, ফেরানোর অস্তিত্ব নাম নিশানাকে আল্লাহ মুছে দিয়েছেন। কিন্তু মুসা নবীর নাম আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত
জিন্দা রেখে দিয়েছি। জোরে হবে না? আরো জোরে, আরো জোরে। দেখো দেখো দেখো, নমরুদের অস্তিত্বকে আমি আল্লাহ বিলীন করে দিয়েছি। আমার ইব্রাহিম খলিলুল্লাহ, আমার বন্ধুর নামকে আমি আল্লাহ জিন্দা রেখেছি। তখনও ইব্রাহিম নবী, আজ ইব্রাহিম নবী, কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবী। হাসরের ময়দানে সে ইব্রাহিম নবী। এরপর আমার আল্লাহ সুন্দর করে বললেন লিউমিনু, কিন্তু তারা ঈমান আনলো না। কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন। আর আমি আল্লাহ পাক জালেমদেরকে যখন ধরব, শাস্তি প্রয়োগে আমি আল্লাহ বড় কঠিন। ধরি না ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। আমেরিকার মতো শক্তিশালী দাদা নিজেদেরকে বলতো দাদা, এখন তারা করছে খালি হায় হায় বাবা। সব অবস্থা খুব খারাপ করে দিয়েছে, কথা ঠিক কিনা? কি বাবাজি, কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, আপনাদের রাগ হচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে সেই থেকে একটাই কথা বোঝাতে চাইছি, হসপিটালে এলে সঠিক ট্রিটমেন্ট দিয়ে রোগ নিরাময় করে ফেলতে হবে, নির্মূল করতে হবে। রোগ যদি সারিয়ে ফেলতে পারি বেঁচে গেলাম, আর রোগ যদি সারাতে না পারি তাহলে হাল খারাপ। আমি সেই থেকে আপনাদেরকে এইটাই বুঝাতে চাইছি। এত কোরআনের আয়াত দিয়ে, দলিল আদাল্লাহ দিয়ে, যুক্তি উক্তি দিয়ে একটাই কথা বোঝাতে চাইছি, হসপিটালে এলে রোগ সারিয়ে ঘর যেতে হবে। কি রোগ সারাবো? মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করি, মনে মনে তওবা করব, আল্লাহ আমি ভুল করেছি, আর মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করব না। আল্লাহ, রাস্তার ধারে আমার দোকান আছে, রাস্তার ধারে আমার দোকান আছে, বোতলের ভেতরে 1 লিটার করে পেট্রোল ভরে রাখতাম, তা থেকে কিছু কমিয়ে দিয়ে কেরোসিন মিক্সড করতাম, আর রানিং কাস্টমার দেখলে ট্যাঙ্কে ঢালতাম। আল্লাহ, আর করব না। কেন? যা বুঝছি না অবস্থা খারাপ হয়ে যাবে, আর করব না। ওই 2 টাকা 5 টাকা 20 টাকা লাভের জন্য আল্লাহ এই অন্যায় করে আমি জাহান্নামী হতে চাই না। কিছু কথা বুঝতে পারছেন আমার? এই রোগ এখান থেকে সারাতে হবে আপনাকে। আল্লাহ, আমি ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করতাম, আর বুড়ো কাস্টমার দেখলে তার ব্যাগে ঢুকাতাম। ওই 2 টাকা 5 টাকা 10 টাকা লাভের জন্য কাল থেকে আর এই কাজটা করব না। তোমার ক্ষমতা সব থেকে বড় ক্ষমতা, বিশ্বাস করে নিয়েছি। আল্লাহ, আমি আর জাহান্নামের আগুনে যেতে চাই না। মালিক, তুমি মাফ করো। এই রোগের ট্রিটমেন্ট আমি এখান থেকে করে নিচ্ছি, সারিয়ে নিচ্ছি। কিছু কথা বুঝতে পারছেন আমার? কথা বুঝতে পারছেন? এইভাবে যদি আমরা আমাদের রোগগুলোকে সারিয়ে নিতে পারি, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার বিবিকে মহিলা সমিতির হেড বানিয়ে দিয়েছিলাম কিছু পয়সা লাভের জন্য। আর এরকম ভয়ঙ্কর গুনাহ করব না, কারণ সেদিনে যখন প্রশ্নের সম্মুখীন হব উত্তর দিতে পারবো না। আল্লাহ, তুমি যতটুকু আমার হালাল ইনকাম দেবে তার উপরই আমি সন্তুষ্ট থাকবো বলে আমার বিবিকে আর মহিলা সমিতি করতে দেবো না। আমি কথা দিয়েছি, ওয়াদা দিচ্ছি, এই মাহফিল থেকে এই রোগ আমি সারাচ্ছি। যদি সারিয়ে নেবার ওয়াদা দিয়ে চলে যেতে পারি, নিশ্চিতভাবে আমার মালিক খুশি হলে নিশ্চিতভাবে আপনি এই মাহফিল থেকে উপকৃত হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন কি না বলবেন সেটা আপনাদের ব্যাপার। আমি কাউকে চাপ দেবো না, আমি চাপও দেবো না, দাঁড়িয়ে থাকলে কাউকে বসতেও বলি না, কারণ এটা আমার সিস্টেম। এই 2024 সাল থেকে নিয়ত করে নিয়েছি, জোরে সুবহানাল্লাহ বলতে বলবো না, সুবহানাল্লাহ বলতে বলবো না, আর কেউ দাঁড়িয়ে থাকলে তাকে বসতেও বলবো না, কেউ দূরে থাকলে তাকে আসতেও বলবো না। কেন? যদি বলেন হুজুর কেন আপনি রাগ করে বলছেন? না না, রাগ কেন? তওবা, রাগ না। আমি আপনাকে বোঝাতে চাইছি এটাই, 10 বছর ওয়াজ শুনে কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় মাশাআল্লাহ, কোন জায়গায় ইন্নালিল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, এটা যদি এখনো শেখাতে হয় তাহলে বাকিগুলো কোথা বলবো? কথা বলে না। 10 বছর ওয়াজ শুনে যদি আপনার মনে হয় এই জায়গায় সুবহানাল্লাহ দেওয়া দরকার আছে, আপনি ওয়াজ দেবেন সুবহানাল্লাহ।
যদি মনে হয় এই জায়গাটায় সুবহানাল্লাহ বলা দরকার নেই তো আপনি বলবেন না, আমি কেন আপনাকে বলবো? কেন মনে রাখবেন আল্লাহর নামে তাসবিহ পড়বেন সুবহানাল্লাহ, আল্লাহর নামে তাসবিহ পড়বেন আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে তাসবিহ পড়বেন আল্লাহু আকবার, আল্লাহর নামে কালেমা শরীফটা পড়ে নেবেন, রাসূলুল্লাহর ভালোবাসায় দরুদ শরীফ পড়বেন। এটুকু মনে রাখবেন, নিশ্চিতভাবে আপনি সওয়াবের হকদার হবেন, নিশ্চিতভাবে আপনি সওয়াবের হকদার হবেন। সওয়াব থেকে আমার আল্লাহ আপনাকে বঞ্চিত করবেন না। এজন্য আপনি পড়বেন কি না পড়বেন সেটা আপনার ব্যাপার। এই যে আমি ওয়াজ শুরু করলাম, একবারও ডেকেছি যে বাজারে যারা আছেন, রাস্তায় যারা আছেন, সবাই আপনারা চলে আসেন। বেশি কিন্তু ডাকাডাকি করিনি, বেশি কিন্তু ডাকাডাকি করিনি। কেন? সেই লোকটা যাকে ডাকবো সেও তো 8 বছর ওয়াজ শুনে বসে আছে চায়ের দোকানে। যদি সে মনে করে যে ওয়াজের মাহফিলে যাওয়া দরকার নাই তো আসবে না। যদি মনে হয় চায়ের দোকানে বসলি আমার সওয়াব আছে তো নিশ্চিতভাবে ওইখানেই সওয়াব হোক। যদি মনে হয় জালসার মাহফিলে গেলে সওয়াব পাবো তাহলে এখানে আসুক। কেন আমি আবার নতুন করে তাকে এইখানে শিখাতে যাব কেন? সে তো সব জেনে আছে, যেগুলো জেনে আছে সেগুলো আর বলতে যাব কেন? আমি না হলে নতুন কথা কি করে বলবো? কি কথা ঠিক কিনা ভুল বলেন? কথা ঠিক কিনা ভুল বলেন? চলুন এবার আপনাদের সামনে আমি যেটা আলোচনা করছিলাম, তাহলে এতক্ষণ পর্যন্ত কি আমরা বুঝলাম? আমার আল্লাহর যে বিধান দিয়েছেন সেগুলো আমাদেরকে মেনে নিতে হবে। মেনে না নিলেই নিশ্চিতভাবে আমরা ধরা খাবো। সেদিনে এমন ভাবে কিন্তু আমার আল্লাহ ধরবে, পালাবার কোনো জায়গা থাকবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন আর একটুখানি আলোচনায় আগিয়ে যাচ্ছি। খুব কষ্ট হচ্ছে কি আপনাদের? জোর করে বলেন খুব কষ্ট হচ্ছে? যাক আলহামদুলিল্লাহ। একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। কমিটি যদি থাকে একবার আসবেন তো, কমিটি। وعلى آله درود شريف اللهم صل على وعلى آله يا نبي 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 قرنا يا نبي 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 يا 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 نبي या नबी या नबी रहुन की जिंदगी आपके रहुन की जिंदगी आपके रहुन की जिंदगी आपके मेरी सारी खुशी आपके मेरी सारी खुशी आपके या नबी 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 या नबी
ইয়া নবী 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 আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা আওয়াজ করে পড়েন না ওয়া আলা আলি আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা যে কথা বোঝাতে চাইছিলাম আজকে যে যত বড়ই নিজেকে শক্তিশালী বলে দাবি করুক না কেন আমার আল্লাহর ক্ষমতার কাছে সব ক্ষমতা এক মুহূর্তে শেষ জি আমার আল্লাহ রবের ক্ষমতার কাছে সব ক্ষমতা হার মানতে বাধ্য এই জন্য আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন সুন্দর করে কোরআনের মধ্যে বললেন ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব আল্লাহ সুন্দর করে বললেন কতই না ভালো কতই না উত্তম হতো জালেমরা যদি আমার শাস্তি দেখে উপলব্ধি করে নিত বিশ্বাস করে নিত কেন যাবতীয় ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ জোরে হয় না আরো এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন যাবতীয় ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ যেটা কেউ পারে না সেটা পারি আমি আল্লাহ যেটা কেউ পারে না সেটা পারে আমার আল্লাহ এই জন্য আল্লাহ সুন্দর করে বললেন কতই না উত্তম হতো কতই না ভালো হতো যদি তারা আমার আযাব দেখে বিশ্বাস করে নিত আমি ধরি না ধরলে কিন্তু ছাড়ি না যখন আমি আল্লাহ দিয়েছিলাম আমফান করে দিয়েছিলাম পুরো খান যখন আমি আল্লাহ দিলাম রেমাল এলাকায় হয়েছিল গুড়িয়ে হয়ে গিয়েছিল রুমাল দিয়েছিলাম রেমাল দিলাম আমি আল্লাহ করোনা পাবলিক বলছে আর পাচ্ছি না ছেড়ে দাও না দিলাম আমি আল্লাহ করোনা ভাইরাস মানুষ মাথায় হাত দিয়ে বলেছিল সর্বনাশ চলছিল লকডাউন নেতারাও রেগে আগুন পাবলিকও পুরো গরম মাঝে মাঝে আওয়াজ করে বলে কি খাবো বলো কি ভয়ঙ্কর দিন এসেছিল একবার বলুন এই জন্য আমার আল্লাহ সব পারেন আমার আল্লাহ যখন নারাজ হয়ে যায় কখনো কখনো আমার আল্লাহ আকাশ থেকে শিলাবৃষ্টি দেয় আর আমার আল্লাহ যখন নারাজ হয়ে যায় আমার আল্লাহ নারাজ হলে দাবানল দিয়ে পুরো এলাকা জ্বালিয়ে পুড়িয়ে ধূলিসাৎ করে দেয় আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায় ভূমিকম্প দেয় আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায় সাইক্লোন দেয় আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায় আকাশের বৃষ্টি বন্ধ করে দেয় পুকুর নদী নালা খান বিলগুলো সব শুকিয়ে গিয়ে খরায় পরিণত হয়ে যায় এটা হলো মালিকের ক্ষমতা এটা হলো রবের ক্ষমতা রবের ক্ষমতার কাছে সব ক্ষমতা হার মানতে বাধ্য কত মাস্তান এলো আর গেল কিন্তু কেউ কিন্তু টিকলো না কত মাস্তান এলো আর গেল এই পৃথিবীর জমিনে ভয়ঙ্কর মাস্তানদের ভেতরে একটা মাস্তান এসেছিল
যার নাম হলো হিটলার। নাম শুনেছেন আপনারা? বয়স্ক মানুষেরা নাম শুনেছেন নাকি জানি না, যুবকরা ভালো নাম শুনেছেন। হিটলার ভয়ঙ্কর একজন কিপার, খেলতেন যখন মার মার। তার মানে এটা ক্রিকেট খেলা নয়, এটা মানুষ মারার খেলা। মানুষ মারার খেলার একজন প্লেয়ার, নাম হলো তার হিটলার। 3 বছরে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। 3 বছরে 60 লক্ষ ইহুদিকে হত্যা করে শেষে আমার আল্লাহ তাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছিল, নিজেকে নিজে গুলি করে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। এটাই হলো আমার রবের ক্ষমতা। হিটলার ভয়ঙ্কর একজন খেলোয়াড়, নাম হলো তার হিটলার। আপনাদের জানা আছে এই হিটলার কে ছিলেন? আপনাদের জানা আছে এই হিটলার কে ছিলেন? হিটলারের নাম আপনারা শুনেছেন। আপনাদের জানা আছে মৃত্যুর পূর্বে তিনি একটা চিঠি লিখেছিলেন। চিঠির মধ্যে ইহুদিদেরকে দোষী সাব্যস্ত করেছিলেন, চিঠি লিখে গিয়েছিলেন। এই হিটলার কে ছিল? আপনাদের জানা আছে 3 বছরে 60 লক্ষ ইহুদিকে হত্যা করে শেষে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল, নাম হলো তার হিটলার। এই হিটলার কে ছিল? আপনাদের জানা আছে 1889 সালে 1889 সালে 20 এপ্রিল আপনাদের জানা আছে অস্ট্রেলিয়ার ব্যাবিলিয়নের মাঝামাঝি ব্রানাউ নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। একজন দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, নাম হলো তার হিটলার। হিটলার কে ছিল জানেন? হিটলার ছিল তার বাবার দ্বিতীয় স্ত্রীর 3য় সন্তান, নাম হলো তার হিটলার। এই হিটলার কে ছিল জানেন? আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এই হিটলার কে ছিল জানেন? আপনি অবাক হয়ে যাবেন। এই হিটলার তিনি ছিলেন তিনার বাবার দ্বিতীয় স্ত্রীর 3য় সন্তান। হিটলার ছোটবেলা থেকে একগুঁয়ে ছিলেন, বড় রাগী ছিলেন, একগুঁয়ে ছিলেন, একরোখা ছিলেন। বাচ্চা বয়স থেকে লেখাপড়ার খুব একটা বেশি সুযোগ হলো না, কিন্তু ছবি আঁকতে তিনি ভালোবাসতেন। তিনি ছিলেন তিনার বাবার দ্বিতীয় স্ত্রীর 3য় সন্তান। বাচ্চা বয়সে যখন তার মা মৃত্যুবরণ করেছিল, সংসারের সমস্ত বন্ধনকে ছিন্ন করে দিয়ে হিটলার ভিয়েনায় কর্মের সঙ্গে জড়িত হয়েছিল। ভিয়েনায় পাড়ি দিয়েছিল। কর্মসূত্রে তিনি ভিয়েনায় চলে গিয়েছিলেন দিন মজুরের কাজেতে। কর্মসূত্রে তিনি ভিয়েনায় পাড়ি দিয়েছিলেন দিন মজুরের কাজেতে। ভিয়েনায় চলে যাওয়ার পরে হিটলার সেখানে গিয়ে জানতে পারলেন এই পৃথিবীর জমিনে একটা জাতি আছে যারা হলো ইহুদি। এই ইহুদিরা কোনো মানুষকে স্বাধীনভাবে জীবন যাপন করতে দেবে না। ইহুদিরা মানুষকে কর্ম করে খেতে দেবে না। ইহুদিদের প্রতি তার রাগ, বিদ্বেষ, তার গুসা তৈরি হয়ে গেল, প্রবল বিদ্বেষ তৈরি হয়ে গেল। ইহুদিদের প্রতি বড় রাগ তৈরি হয়ে গেল। ইহুদিদের প্রতি তার বড় ক্ষোভ তৈরি হয়ে গেল। হিটলার তিনি বললেন এই পৃথিবীর জমিন থেকে ইহুদি নির্মূল করে দেব, ইহুদি সাফ করে দেব। এই পৃথিবীর জমিনে আমি আর ইহুদি রাখবো না। হিটলার সেখান থেকে তিনি যে তৈরি করলেন, সেখান থেকে তিনি ওয়াদা করে ফেললেন। হিটলারের পরে চলে এলেন মিউনিকে এসে তিনি, ও বাবাজি আমার ভাইরা, 2 বছর কাটিয়েছিলেন। মিউনিকে যখন এসে পৌঁছেছিলেন সালটা ছিল 1912 সাল। মাত্র 2 বছর কাটালেন মিউনিকে এসে। 2 বছর কাটানোর পরে এই হিটলার মিউনিকে আসার পরে 2 বছর কাটিয়ে দেওয়ার পরে 1914 সাল হয়ে গেল। প্রথম বিশ্বযুদ্ধে তিনি প্রথম বিশ্বযুদ্ধ
যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, হিটলার সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, নিজেকে একজন সৈনিক বানিয়ে ফেলেছিল। রাজনৈতিক জগতে এখান থেকেই তার ক্যারিয়ার শুরু হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে। এই প্রথম বিশ্বযুদ্ধে হিটলার অংশগ্রহণ করলেন, নিজেকে একজন নেতা বানিয়ে ফেললেন, নিজেকে একজন লিডার বানালেন। রাজনৈতিক জগতে তার এখান থেকে ক্যারিয়ার শুরু হয়ে গেল হিটলার। বাবারা শুনে রেখে দিয়ে জেনে রেখে দিন, হিটলার যখন প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, রাজনৈতিক ক্যারিয়ার এখান থেকে তিনি শুরু করলেন। আপনাদের জানা আছে ওই প্রথম বিশ্বযুদ্ধে নিজেকে একজন সৈনিক বলে দাবি করেছিলেন, সৈনিক বানিয়ে ফেললেন। আস্তে 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 1934 সাল গিয়ে পৌঁছানো। জার্মান রাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ একজন নিজেকে নেতা বানালেন, লিডার বানালেন। জার্মান রাষ্ট্রের সর্বোচ্চ নেতা বানিয়ে নিজেকে লিডার বানিয়ে বড় একজন পপুলার ব্যক্তি নিজেকে দাবি করে বিশ্বে তিনি নাম পৌঁছে দিয়েছিলেন। আপনাদের জানা আছে 1935 সাল চলে এলো। 1935 সাল যখন এসে পৌঁছালো, হিটলার জার্মান রাষ্ট্রে একটা নতুন আইন তৈরি করলো, যে আইনের ভেতরে দেশের নাগরিকদেরকে দুটো ভাগে বিভক্ত করে দিয়েছিল। ইহুদিদেরকে থাকার অনুমতি দেওয়া হলে কিন্তু তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল। ঠিক আমার দেশে বড় বড় নেতারা একই আওয়াজ দিচ্ছে, এদেশে সবাই নাগরিকত্ব পাবে। পাশ্চাত্য দেশ, পাশাপাশি দেশ থেকে যারা ধর্মীয় কারণে নির্যাতনের শিকার হয়েছে, যারা এদেশে এসে পৌঁছে গেছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। এ থাকবে, ও থাকবে, ও থাকবে, ও থাকবে, সবাই এ দেশে নাগরিকত্ব পাবে। কিন্তু সংখ্যালঘুরা এ দেশে নাগরিকত্ব পাবে না। তাদের জন্য এনআরসি করে, সিএএ করে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হবে। সংখ্যালঘুদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না। আচ্ছা, এই কথা কি আপনাদের জানা? কি আওয়াজ কি পান না? কি আওয়াজ শোনেননি আপনারা? না, চাচাও বলছে শোনা গেছে। 80 বছরের চাচা, তিনিও খবর পেয়ে গেছে। কি গো বাবাজি, আপনারা খবর পাননি? ঠিক আছে, 80 বছরের চাচা তিনিও বলছে হ্যাঁ, এনআরসি সিএ খবর পেয়েছি। কথা বলে না, পেয়েছি। তাহলে দেশ চলছে কার স্টাইলে? কথা বলে না। দেশ চলছে কার স্টাইলে? হিটলারের স্টাইলে। দেশ চলছে একটা স্টাইল, সেটা হলো হিটলারের স্টাইল। 1935 সালে হিটলার একটা নতুন আইন তৈরি করলেন। হিটলার একটা নতুন আইন তৈরি করে দেশের নাগরিকদেরকে দুটো ভাগে বিভক্ত করে দিয়েছিলেন। ইহুদিদেরকে থাকার অনুমতি দেওয়া করে, কিন্তু নাগরিকত্ব তাদের হারিয়ে ফেলেছিল। হিটলার দেশের একজন শক্তিশালী নেতা হয়ে গেল। আপনাদের জানা আছে জার্মান রাষ্ট্রে সামরিক বাহিনীকে কাজে লাগিয়ে দিয়ে হিটলার পাশাপাশি দেশগুলোর উপরে আক্রমণ চালালো। পোল্যান্ডকে নিশ্চিহ্ন করে দিল, শেষ করে দিল। পাশাপাশি দেশগুলোকে নিশ্চিহ্ন করে দিল, শেষ করে দিলাম। হিটলার এবারে ইহুদিদেরকে মারা শুরু করলো। ইহুদিদেরকে এত বিশাল ভাবে তিনি আক্রমণ করতে লাগলেন। 3 বছরে কম বেশি প্রায় 10 লক্ষ, 3 বছরে কম বেশি প্রায় 60 লক্ষ ইহুদিকে তিনি নির্মূল করে দিয়েছিলেন। নাম হলো তার হিটলার।
ও মুসলমান ভালো করে শুনে রাখি, আস্তে 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 1938 সাল হয়ে গেল, হিটলার ব্যাপকভাবে হত্যা শুরু করল। পাশাপাশি দেশগুলোর উপর আক্রমণ করে ইহুদি নিশ্চিহ্ন করতে লাগলাম। সালটা যখন 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, আপনাদের জানা আছে ওই সময় সেই সময়কার মানবাধিকার কর্মীরা হিটলারকে গিয়ে প্রশ্ন করেছিল, ও হিটলার, আপনি এরকম ভাবে ইহুদিদেরকে, নিরীহ ইহুদিদেরকে কেন আপনি হত্যা চালাচ্ছেন? নিরীহ ইহুদিদেরকে কেন আপনি হত্যা করছেন? নিরীহ ইহুদিগুলোকে কেন আপনি মুছে দিচ্ছেন, নিশ্চিহ্ন করে দিচ্ছেন? কেন আপনি এইভাবে হত্যা করছেন? হিটলার সেই সময় বলেছিল, মানবাধিকার কর্মীদের বলেছিল, শোনো, আমি 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছি, এখনো 10 লক্ষ ইহুদিকে হত্যা করতে পারিনি, আর আমার মৃত্যুর আগে যদি 10 লক্ষ ইহুদিকে যদি না মারতে পারি, এই 10 লক্ষ ইহুদি একদিন জানিয়ে দেবে সাধারণ মানুষের জন্য ইহুদিরা কত ক্ষতিকারক। এই ইহুদিরাই জানাবে মানুষের জন্য কত ক্ষতিকারক। কিছু কথা বুঝতে পারছেন? মনে রাখবেন, মানুষ হত্যা হলো মহাপাপ। মানুষ হত্যা হলো মহাপাপ। মানুষ হত্যা তো দূরের কথা, আপনি যদি বিনা কারণে যদি একটা পিপিলিকাকেও হত্যা করেন, তারও কৈফিয়ত আল্লাহর দরবারে হতে পারে। কথা বলে না, কথা বলে না। বিনা কারণে যদি একটা প্রাণীকেও হত্যা করেন, তারও কৈফিয়ত আমার মালিকের দরবারে হতে পারে। কেন? আমার মালিক জানিয়েছেন, ফামা ইয়ামাল মিসকালা যারাতিন খায়রা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যারাতিন শাররা ইয়ারা। এটা আমার মালিকের ওয়াদা আছে। বিনা কারণে যদি একটা পিপিলিকাকে হত্যা করেন, একটা প্রাণীকে হত্যা করেন, তারও কৈফিয়ত হতে পারে। মানুষ হত্যা তো অনেক দূরের কথা। কিন্তু এরপরে আমি আপনাকে একটা কথা বলবো, সেদিনে হিটলার কিন্তু বলেছিল 10 লক্ষ ইহুদিকে আমি এখনো মারতে পারিনি, যদি এদেরকে মারতে না পারি, এই 10 লক্ষ ইহুদি একদিন জানিয়ে দেবে যে পৃথিবীর মানুষের জন্য ইহুদিরা কত ক্ষতিকারক। কিন্তু আমার মনে হয় হিটলার এটা কোন অ্যাঙ্গেল থেকে বলেছিল আমার জানা নাই, কিন্তু মনে রাখবেন আমি আপনাকে এতটুকু বলে দিতে পারি, আজকে আমার মনে হয়েছে আপনাদের হয়তো জানা থাকতে পারে, সেদিনে আপনাদের জানা আছে সেই মসজিদে আকসাকে কেন্দ্র করে যখন ইসরায়েলের সেনাবাহিনীরা ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করেছিল, নির্মমভাবে হত্যা চালিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত হত্যা অব্যাহত। মনে রাখবেন এই ইসরায়েলের সেনাবাহিনীরা, এই ইহুদি মানুষেরা সেই মুসলমানগুলোকে যে নির্মমভাবে হত্যা চালাচ্ছে, যে নির্মমভাবে হত্যা করছে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণের ন্যায় বোমা বর্ষণ করা হচ্ছে, মনে রাখবেন এর পিছনে কিন্তু মুসলমানেরা কোনো অপরাধ করে না। ইসরায়েল কোনো বৈধ রাষ্ট্র নয়, আপনাদের জানা আছে ইসরায়েল কোন বৈধ রাষ্ট্র নয়, ইসরায়েল কোন বৈধ দেশ নয়। ইসরায়েলের মানুষগুলো একদিন অর্ধ অলঙ্গ হয়ে একদিন ফিলিস্তিনের মুসলমানদের কাছে আশ্রয় চেয়েছিল, একটু থাকার জায়গা দাও। এই ঘটনা আপনাদের জানা আছে, এই ঘটনা আপনাদের জানা আছে, ইতিহাস আপনাদের জানা আছে। ফিলিস্তিনের মুসলমানরা সেদিনে ইসরায়েলের মানুষগুলোকে থাকার জায়গা, বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছিল। কারণ ইমানদার একটাই কথা জানে, ইমানদার একটাই কথা জানে, ক্ষুধার্ত ব্যক্তি যদি একটু অন্ন চায় তার খাবার তুলে দিতে হয়, বস্ত্রহীন ব্যক্তি যদি বস্ত্রের প্রয়োজন হয় তোমার ক্ষমতা থাকলে বস্ত্র দিতে হয়, ক্ষুধা বাসস্থানহীন যে ব্যক্তির বাসস্থানের ব্যবস্থা নাই, গৃহহীন ব্যক্তি তার একটু বাসস্থানের ব্যবস্থা করে দিতে হয়। সেই দিনে কিন্তু মনে রাখবেন আপনাদের জানা আছে ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলের মানুষগুলোকে থাকার জায়গা করে দিয়েছিল। পরে আস্তে আস্তে ইসরায়েলের মানুষগুলো ইহুদিরা পাশ্চাত্য দেশের সঙ্গে যোগাযোগ করে তারা বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি করে সারা বিশ্বের জমিনে ব্যবসা চালিয়ে গিয়ে প্রচুর শক্তিশালী নিজেদেরকে তৈরি করে বড় বড় অস্ত্র বানিয়ে নিয়ে পাশ্চাত্য দেশের সঙ্গে তারা সম্পর্ক তৈরি করে সেই ফিলিস্তিনের মুসলমান যারা তাদেরকে আশ্রয় দিয়েছিল,
থাকার জায়গা তৈরি করে দিয়েছিল, তাদেরকে নৃশংসভাবে হত্যা করছে। আমার মনে হয় এই অ্যাঙ্গেল থেকে হিটলার মনে হয় ঠিকই বলেছে যে ইহুদিরা হলো খুব ক্ষতিকারক। কথা কিছু বুঝতে পারেননি? বুঝতে পারছেন? ইহুদিরা হলো খুব ক্ষতিকারক। আবার বলছি, মানব হত্যা মহাপাপ, মানুষ হত্যা মহাপাপ। আপনি যাকে হত্যা করেন না কেন, যে ধর্মেরই হোক না কেন, আপনি একটা নিরপরাধ মানুষকে যদি হত্যা করে দেন, নিশ্চিতভাবে এই মালিকের কাছে কৈফিয়ত হবে, নিশ্চিতভাবে স্রষ্টার কাছে আপনি প্রশ্নের সম্মুখীন হবেন, নিশ্চিতভাবে এর বিচার আপনার একদিন হবেই হবে। কিন্তু মনে রাখবেন, ইহুদিরা যেভাবে নির্মমভাবে হত্যা চালাচ্ছে, একেবারে ছোট ছোট মাসুম বাচ্চা থেকে শুরু করে হাই রে হাই বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত কাউকে ইহুদিরা ছাড়েনি। একেবারে বুলডোজার দিয়ে একেবারে আকাশ থেকে বৃষ্টি বর্ষণের ন্যায় বোমা বর্ষণ করে তাদেরকে চাটে ধ্বংস করে যাচ্ছে। আমি কদিন আগে কলম পত্রিকায় পড়ছিলাম, ইসরায়েলের একটা সৈন্য বলছে, আমি একদিনে 100 ফিলিস্তিনি বাচ্চাকে হত্যা করেছি। একদিনে মনে পড়লে কলিজা কেঁপে ওঠে, মনে পড়লে অন্তরের ভিতরে কম্পন শুরু হয়। কি অবস্থা! আল্লাহ কিভাবে নির্মম ভাবে হত্যা করে। মানুষ হয়ে কত পাষাণ হতে পারে, মানুষ কত নির্মম হতে পারে, মানুষ কত পাষাণ দিলের হতে পারে, আজকে সেই ইসরায়েল থেকে আমরা জানতে পেরেছি। মুসলমান ভালো করে শুনে রেখে দেন, সেদিনে মানবাধিকার কর্মীদেরকে প্রশ্নের উত্তর দিয়েছিলেন হিটলার, বলেছিলেন আমি 10 লক্ষ ইহুদিকে এখনো হত্যা করতে পারিনি, আর এই 10 লক্ষ ইহুদিকে যদি হত্যা করতে না পারি, এই 10 লক্ষ ইহুদি একদিন জানিয়ে দেবে যে সাধারণ মানুষের জন্য ইহুদিরা কত ভয়ঙ্কর, কত ক্ষতিকারক। কিন্তু আমি আপনাদের সামনে আজকে একটা টপিক নিয়ে আলোচনা শুরু করেছিলাম যে যত বড়ই নিজেকে শক্তিশালী বলে দাবি করো, মনে রাখো তার পতন আছে, পতন আছে, পতন আছে। কেন? আমার মালিকের শক্তির কাছে, আমার রবের শক্তির কাছে সমস্ত ক্ষমতা হার মানতে বাধ্য। এজন্য আমার রব ঘোষণা দিয়েছেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। মনে রেখে দিও, কতই না উত্তম হতো, কতই না ভালো হতো যদি তারা আমার শক্তি, আমার ক্ষমতাকে তারা বিশ্বাস করে নিত যে যাবতীয় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। জোরে বলবেন না? যাবতীয় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, আর তিনি শাস্তি প্রয়োগে কিন্তু বড় কঠোর। এই জন্য ধরে না, ধরে না, ধরে না, কিন্তু যখন আমার রব ধরবে সেদিনে কিন্তু পালাবার কোনো জায়গা, পালাবার কোনো জায়গা, কথা বলে না, পালাবার কোনো জায়গা পাবে না। ধরলে কিন্তু আর রাস্তা কিছু খুঁজে পাবে না। তার চরম আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছে, সেটা হলো আমেরিকা। কথা বলে না, আমেরিকা। এই আমেরিকা আমাদেরকে জানিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে যে আমার রবের ক্ষমতার কাছে সব ক্ষমতা হার, সব ক্ষমতা হার। এই বিশাল শক্তিশালী দেশ, যাকে গোটা পৃথিবী ভয় করে, গোটা পৃথিবী ভয় করে, গোটা পৃথিবীর মতো দেশগুলোকে হুঙ্কার দিয়ে দমিয়ে দেয়, তার নাম হলো আমেরিকা। সেই আমেরিকাকে পর্যন্ত আমার আল্লাহ সাইজ করে দিলেন। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে, হচ্ছাড়া হয়ে গেছে, খালি দৌড়াচ্ছে। শত শত কয়েকশো মানুষ মৃত্যুবরণ করেছে। আর মুসলমান শুনে রেখে দেন, আগুন এখনো পর্যন্ত এই দাবানলকে এখনো পর্যন্ত কন্ট্রোল করতে পারেনি। হলিউড বলিউডের বড় 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 যারা নায়ক গায়ক, বড় বড় সেলিব্রিটি, বিশ্বের বড় বড় সেলিব্রিটি গুলো যারা আমেরিকায় বসবাস করত, তাদের বড় বড় বিল্ডিং গুলোকে পুড়ে ছারখার করে দেওয়া হয়েছে। যেখানে বিহায়াপনা, অশ্লীলতা একেবারে সব সব সীমা ছাড়িয়ে গিয়েছিল, আর আমার মালিক নারাজ হয়ে গিয়ে গোটা আমেরিকাকে ভয়ঙ্কর শাস্তি দিয়ে গোটা বিশ্বকে চমকে দিল। ভাইরা আমার, বস্তুরা আমার, ভাইরা আমার, দোস্তরা আমার, মনে পড়ে যাচ্ছে পারস্যের একজন বিখ্যাত ওলি, পারস্যের একজন বিখ্যাত কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কথা আমার একটু মনে পড়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু বলতে হবে ভালো করে, কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয় তাহলে আমি এখানেই ছেড়ে দেবো,
যাক আলহামদুলিল্লাহ। চলুন আর একটুখানি আগিয়ে যাচ্ছি, খুব কষ্ট আপনাদেরকে দেবো না। আমার মনে পড়ে গেল শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কথা। तुलसीराम दास बोलें तुलसी जब जग में आए तुम रहे जगह से ऐसी करनी कर चलो तुम हंसो जग रहे। বাংলা কবি বললেন যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি হাসতে হাসতে কবরে যাবে তোমার জন্য কেঁদে মানুষ যারে যার হয়ে যাবে। पलटे जाओ पलटे जाओ पलटे जाओ पलटे दाओ पलटे जाओ पलटे दाओ तुम्हारा लेबास पलटे दाओ पोशाक पलटे दाओ কথাবার্তা ধরন পাল্টে দাও আখলাক ব্যবহার চরিত্র সব নবিয়ানা তরিকায় নিয়ে এসো। একটা দিন তুমি ইবাদত করে এমন জায়গায় পৌঁছাবে তুমি একাই হাসতে হাসতে কবরে যাবে তোমার জন্য মানুষ কেঁদে 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 যারে যার হয়ে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাসতে হাসতে কবরে গেলেন মানুষ তখনও কেঁদেছে আজও কাঁদছে আগামীতেও কাঁদবে। আমি আবার বলছি সুবহানাল্লাহ বলবেন কি না বলবেন সেটা আপনাদের ব্যাপার। খাজা গরিবে নওয়াজ হাসতে হাসতে কবরে চলে গেলেন মানুষ তখনও কেঁদেছে আজও কাঁদছে আগামীতেও কাঁদবে। ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর হাসতে 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 কবরে চলে গেলেন মানুষ তখনও কেঁদেছে আজও কাঁদছে আগামীতেও কাঁদবে। কে দাদা হুজুর, কে খাজা সাহেব, কে বড় পীর সাহেব, কে আল্লামা রুহুল আমিন সাহেব, কে মুজাদ্দিদ আলফে সানি, যাদের নাম আল্লাহ ছড়িয়ে দিয়েছেন শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন দেশে সারা পৃথিবীতে আল্লাহর ওলিদের সুনাম আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। কে বড় পীর, যে বড় পীর ঘোষণা দিলেন मैंने एक साल ना खाया ना पिया ना सोया, আমি এক বছর খাই না পান করি না ঘুমাই না। मैंने 40 साल ऐसा की वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছি। और 15 साल सारे सारे रात एक पाँव पर खड़ा होकर सुबह तक नसीब खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে এইভাবে আমি কোরআন শরীফ খতম করেছি। এজন্যই আমার রব ঘোষণা দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এজন্য আমার রব ঘোষণা দিয়েছেন ফাজকুরুনি আযকুরকুম। এজন্য আমার রব ঘোষণা দিয়েছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা তোমরা সবাজনা তোমরা বান্দা তোমরা ধৈর্য সবর এবং নামাজের মাধ্যমে আমার দরবারে দোয়া চাও। আমি ওয়াদা দিচ্ছি কথা দিচ্ছি তোমাদেরকে আমি আল্লাহ কবুল করে নেব। আমি আপনাদেরকে এতটুকুই বোঝাতে চেয়েছিলাম হসপিটালে এসেছি ট্রিটমেন্ট যেন আমরা করে নিতে পারি, সারিয়ে যেন নিতে পারি, সারিয়ে নেব। বয়স্ক মানুষ যাদের 50-এর উপরে বয়স হয়ে গেল আর দাড়িটা কাটবো না এবার রাখবো, রোগটা সারাবো। এটা একটা বিরাট ডেঞ্জার রোগ, সেনসিটিভ রোগ, খুব খতরনাক রোগ, বিরাট সেনসিটিভ ব্যাপার, বিরাট ডেঞ্জার ব্যাপার এই দাড়ি রাখা। কেন মানুষ যখন গোনা করতে 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 এমন জায়গায় চলে যায় তার কাল্পটা আর পরিষ্কার থাকে না, গোনা পাপের কারণেতে তার কাল্পটা কালো হয়ে যায়, কালো হয়ে যায়, মরিচাই পরিপূর্ণ হয়ে যায়। ওই মানুষটা দেখবেন তখন দাঁড়ি ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, তাসবিহ ভালো লাগে না, আল্লাহর ইবাদত হুকুম আহকাম গুলোকে আর ভালো লাগে না। কথা বলছেন না কেন? হাদিস পাকের মধ্যে পাওয়া যায় হযরত উমামা থেকে বর্ণিত হাদিস ওয়া আনাবি উমামা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। নবীকে জিজ্ঞাসা করা হলো হুজুর মুমিন কে, ঈমানদার কে, কোন লোকটা ঈমানদার কোন লোকটা মুমিন? আল্লাহর নবী বললেন এক কথাই উত্তর শোনো, ওই মানুষটা কি তোমরা মুমিন মনে করবে, ওই মানুষটা কি তোমরা ঈমানদার মনে করবে? এক কথাই উত্তর। কোন মানুষটা? দাড়িওয়ালা মানুষটা, টুপিওয়ালা মানুষটা, বড় জুব্বা পরিধানকারী ব্যক্তিটা, নামাজি রোজাদার, দাড়িওয়ালা টুপিওয়ালা, এই মানুষটাই কি মুমিন, এই মানুষটাই কি ঈমানদার?
আল্লাহ নবী বললেন শোনো, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আমি রাসূলুল্লাহ বলি, যখন কোনো ব্যক্তিকে তোমরা দেখে নেবে ভালো কাজে তার মধ্যে অনুভূতি আসবে, আর অসৎ কাজে সেই ব্যক্তিটা বড় কষ্ট পাবে, ব্যথিত হবে। এশার নামাজ পড়ে নিয়েছেন, আসরের নামাজ পড়ে নিয়েছে, মাগরিবের নামাজ পড়ে নিয়েছে, জোহরের নামাজ পড়ে নিয়েছে, এশার নামাজ পড়ে নিয়েছে, মনের দিক দিয়ে বড় শান্তি পেয়ে গেলাম। এখন সেই ফজর পর্যন্ত আর কোনো টেনশন নাই, মনের দিক দিয়ে চিন্তা মুক্ত হয়ে গেলাম, মনের মধ্যে তার অনুভূতি আসবে, মজা এসে যাবে। লোকটা রাজার হাটে এসে আটকে গেছে, বারাসাত থেকে আসছিল লোকটা, মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেল রাজার হাটে। বাসটা যখন জ্যামে জ্যামে আসতে লাগলো রে, বাসেতে যখন চেপে আছে, বাসে বসে বসে নামাজটা কাজা হয়ে গেল। লোকটা জানে এসার সময় গিয়ে আমি কাজা পড়ব, কিন্তু মনের দিক দিয়ে বড় দুঃখ প্রকাশ করতে লাগলো, ব্যথিত হলো, কষ্ট পেল, আর আল্লাহকে বলো, আল্লাহ আমি বুঝতে পারি না, আমি ভাবছিলাম হয়তো খড়িবাড়িতে পৌঁছে যাব, কিন্তু রাজার হাটেতে এমন ভাবে জ্যামে আটকে গেলাম, মাগরিবের নামাজটা আমার ছুটে গেল। এই যে বারবার আফসোস, বারবার ব্যথিত হওয়া, বারবার কষ্ট পাওয়া, আমার রাসূলুল্লাহ বলছেন এই মানুষটাই হলো ইমানদার মুমিন। বুঝতে পারলেন আপনারা? বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? পেরেছেন? আজ জোহরের নামাজের টাইম হয়ে গেল, মসজিদ থেকে যখন আজান শুরু হয়ে গেল, বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম বোর্ড খেলছে, বলো হাইয়া হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজিরা বলছে হায় রে চলো বাবা, আর ওই ক্যারাম বোর্ড খেলছে যারা, তারা বললো এখান থেকে পালা, মসজিদের দিকে পালা, আমাদের যাওয়া লাগবে না বাবা। তাহলে জোহরের আজান তাকে মসজিদে পৌঁছাতে পারে না, আসরের আজান তাকে মসজিদে নিয়ে যেতে পারে না, মাগরিবের আজান তাকে মসজিদে নিয়ে যেতে পারে না, জুম্মার আজান তাকে মসজিদে নিয়ে যেতে পারে না, কিন্তু মনের দিক দিয়ে কোনোদিন দুঃখ প্রকাশ করে না, ব্যথিত হয় না। মানুষগুলো কখনো মুমিনের খাতায় নাম থাকতে পারে না। জলসার মাহফিলে আসবে, চটের উপরে বসে গুনতিতে বাড়িয়ে দেবে, ভিড় জমিয়ে দেবে। ঈদের দিনে ঈদগাহ মাঠে যাবে, গুনতিতে বাড়াবে, লম্বাই লম্বা লাইন হয়ে যাবে, গুনতিতে বাড়াবে, ভিড় করে দেবে, সদস্য বাড়িয়ে দিয়ে লম্বা লাইন করে দিয়ে গুনতিতে বাড়াবে। কিন্তু মুমিনদের খাতায়, ইমানদারের খাতায় কখনো নাম উঠতে পারে না। আজ যে মানুষটা একটা ভালো কাজ যদি অনিচ্ছায় ছেড়ে যায়, মনের দিক দিয়ে বড় কষ্ট পায়, আর ইবাদত করে ফেলতে পারলে তার ভেতরে শান্তি হয়ে যায়, আলাদা অনুভূতি আসে, মজা এসে যায়। নবী বলছেন এই মানুষটাই হলো ফাআনতা মুমিনুন, অতঃপর সেই হবে মুমিন, ইমানদার। কথা বুঝে গেল বাবাজি? কথা বুঝে গেল বাবাজি? বুঝে গেল কথা? চলুন, এই কথা বলতেছিলাম, কোথায় জানো, কোথা থেকে ছেড়ে এলাম জানো, কোথা থেকে ছেড়ে এলাম জানো, কোথা থেকে ছেড়ে এলাম জানো? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, একদম ঠিক, পারস্যের একজন বিখ্যাত কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। চলুন আবার আমি ওই দিকটা একটু ফিরে যাই, একটু আলোচনা। ও আল্লাহ, এই তো অনেক টাইম হয়ে গেছে। আমি স্যার কমিটি কি শুনছো খালি? এই না, তাবারুক হয়ে গেছে তো, তাবারুক হয়ে গেছে, আপনাদেরকে বাড়িতে গিয়ে একটু রেস্ট নিতে হবে তো।
আবার ফজরের নামাজ পড়ে ইনশাল্লাহ কাজে কামে বেরোতে হবে, তো ওয়াজ তো রোজের আছে। কি জি কথা ঠিক কিনা? ওয়াজ তো রোজের আলহামদুলিল্লাহ। একটু বাড়িতে গিয়ে তো রেস্ট ফেস্ট নিতে হবে আপনাদের। ছেড়ে দিলাম। ভাই এই রাজারহাটে এত জলসা হয়, তারপর আপনারা বলছেন আর একটু হোক। আলহামদুলিল্লাহ। শাসন শাসন শাসন, আজকে তো শাসনেরই ওয়াজ হচ্ছে তাই না? আজ ওয়াজ হচ্ছে কিসের? শাসনের। তো কথা বলে না, শাসনের ওয়াজ তো। শাসন করো বলে না, শাস্তি দাও, শাসন করো বলে না। তাহলে আপনাদের গ্রামেরই ওয়াজ হচ্ছে তাই তো? কথা বলে না। আজ ওয়াজ হচ্ছে কি? শাসনের তো। হ্যাঁ, শাসন করো, সাইজ করে দেবো, জুলুম, শাসন, অত্যাচার। তাহলে ঠিক জায়গায় ঠিক ওয়াজ হচ্ছে। চাচা চাচা হাসছে, যে চাচাও বুঝতে পারছে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। তাহলে গ্রামের নামও যেমন ওয়াজও হচ্ছে তেমন, তাই তো? মাশাআল্লাহ। আর একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একবার দেন নারায়ে তাকবীর, আর একবার দেন নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। শাসন গ্রামের 62 সালে সওয়াব, শাসন গ্রামের 62 সালে সওয়াব। কমিটি বৃন্দ, শ্রোতাগণ, নারে তাকবীর। আচ্ছা, আর মিনিট 10-20 বললে আপনারা থাকবেন তো? না, ভালো আওয়াজ পাইনি কিন্তু। এরা বিরিয়ানি টিরানি খাবেন নাকি? বিরিয়ানি হয়েছে তো না? খিচুড়ি, ডাল খিচুড়ি। আচ্ছা, ওর সঙ্গে গোশ আছে নাকি? গোশ আছে ভাই? ভালো করেছেন। রোজ গোশ খেয়ে খেয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, সব ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে। তবে খিচুড়ি দারুণ খাবার, দারুণ ফেভারিট খাবার। কেন বলেন তো? এ দেওয়ার আগে চলে যায় আর খাওয়ার আগে হজম হয়। আবার বিশেষ করে বয়স্ক চাচাদের জন্য দারুণ টেস্টফুল খাবার। কি বলেন? যাদের দাঁত নাই। কি বলেন চাচা? একদম ঠিক, দারুণ টেস্টফুল খাবার, 5 মিশালি খাবার। কথা বুঝছেন না? এই খিচুড়ি, কথা বুঝছেন না? আমি মুর্শিদাবাদে জলসায় গেছি, আমাকে বলছে হুজুর একটু পালিশ খাবেন। পালিশ কি রে ভাই? আমি তো নিজেই ঘাবড়ে গেছি। আমি আমার সঙ্গী লোক, ড্রাইভার, তাদের দিকে তাকাচ্ছি। কথা বুঝছেন? ওরা বুঝতে পারে নাকি দেখি, ওরাও দেখছি আমার দিকে তাকাচ্ছি। পালিশ আবার কি খাওয়াবে রে বাবা? আর জুতো পালিশ করে শুনেছি, আর না হলে লোককে মেরে পালিশ করে শুনেছি। ই আবার পালিশ খাওয়াবে কি রে বাবা? এ তো বিপদ। আমি বললাম আপনার পালিশ কোথায়? বলে হুজুর বালতির ভেতরে। সব বোনাস করেছে। সাধারণত ভাবে তরকারি ভাত নিয়ে আসে সেই গামলা, না আপনাদের কি বলে? গামলা বলে তো, না কি বলে? হ্যাঁ, কেরি বল, যে কেরি বল বলে বা গামলা বলে, তাই তো নাকি? আবার অনেক জায়গায় জামবাটি বলে। কথা বলি, জামবাটি বলে। এখানে আমি ভাবলাম যে তাহলে মানে জামবাটি বা গামলা এতে করে থাকবে ভাত। তো তারপরে বলছে হুজুর বালতির ভেতরে আছে। তাহলে ভয়ঙ্কর জিনিস হবে। এমনি নামও বলছে পালিশ, আবার বালতির ভেতরে। কথা বুঝছেন না? এক বালতি ধরা আছে, সব বোনাস করেছে। এ তো খাতারনাক জিনিস। আমি বলি না, আগে খাওয়া যাবে না, আগে দেখতে হবে জিনিসটা কি। আমি তোমার পালিশ নিয়ে এসো তো দেখি তাকিয়ে। তারপরে বলি সব বোনাস, এই তো খিচুড়ি গো। বলে হুজুর খিচুড়ি বলে আপনাদের এখানে? হ্যাঁ, খিচুড়ি তো 5 মিশালি খাবার। এর মধ্যে সব দিয়ে দিয়েছে তো, পটল, ঢেঁড়স, আলু, পটল যা আছে সব দিয়ে দিয়ে একবার চালিয়ে দিয়েছে। তো খিচুড়ি, এ তো 5 মিশালি খাবার। তো তোমরা পালিশ বলো? বলে হুজুর আমাদের এখানে পালিশ বলে। আমি বলছি আমি তো শুনে, নাম শুনে ভয় খেয়ে গেছি ভাই। এই পালিশ কি রে ভাই? কথা বুঝছেন না? আসলে সেই কথাই বলে না, এক দেশের বুলি আর এক দেশের গালি, একটা কথাই বলে আর কি। যাই হোক, তো ভাই চলেন, আর বেশি কষ্ট আপনাদেরকে দেবো না। আসেন বাবাজি, আমার ভাইরা, আর একবার একটু তাকবীর লাগাই, আর একবার একটু নারা দি, নারায়ে তাকবীর।
আরো জোরে দেন নারায়ে তাকবীর। আর মিনিট 20 হলে আপনারা থাকছেন তো? না আওয়াজ পাচ্ছিনি ভালো মতো, কিন্তু এই থাকবেন তো? এই জোরে ভরসা দেন, থাকবেন তো? একটু ভরসা দেন, থাকবেন তো? যারা থাকবেন না হাত তুলুন। দেখছো ভাই কেমন লোক বলো দেখিনি। হ্যাঁ এই বললো হুজুর থাকবো, আবার বলছে থাকবো নি হুজুর। হ্যাঁ ও বুঝে উঠতে পারে না। আচ্ছা বুঝে উঠতে পারে না, আসলে হঠাৎ বড় বাম পড়েছে তো, আর হঠাৎ পিকআপ মেরেছে, তাই না? যখন পিকআপ মারে বড় বাম পড়লে আর কন্ট্রোল করা যায় না, এটাই ঠিক। কিন্তু পিকআপ মারার আগে ভাবতে হবে বড় বাম পড়তেও পারে, তবে যিনি পিকআপ মারবে তিনি তো ব্রেক মারবে, এটাই সিস্টেম। তো যাই হোক, তার মানে আপনারা চট করে যে হাত নামিয়ে নিয়েছেন, তার মানে এটাও ঠিক, সেন্স ঠিক আছে, বুঝে উঠতে পারিনি, দিদি হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। ঠিক আছে, ইয়া সাইয়্যিদি ইরহাম লানা سيدي ارحم لنا 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 الله 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 বলুন না একটু আল্লাহর নাম একটু ডাকেন না, আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ নাতিয়া রিহা সাবা ইয়াউমাল ইলাহ আরদিল হারাম بلغ سلامي روزة فيها النبي المحترم الله 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 سبحان الله 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 الله
আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসনাত জাবিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহ 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 সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে বোঝাতে বলতে বলতে চলে এলাম শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। মস্ত বড় একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, মস্ত বড় একজন আল্লাহর ওলি বান্দা ছিলেন, মস্ত বড় একজন বিখ্যাত কবি ছিলেন। জি, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। জি, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বড় একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, আপনারা জানেন। বাবারা জেনে খেয়ে দিন বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ভ্রমণে বার হয়ে গেলেন। হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলতে লাগলেন। বেশ কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর যাওয়ার পরে দুইজন ব্যক্তির সঙ্গে দেখানো সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর মাহবুব বান্দা হুজুরকে দেখে ওই দুইজন ব্যক্তি হুজুরকে দেখে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ও আল্লাহর মাহবুব বান্দা, কোথায় বার হয়েছে? হুজুর বললেন, বাবা আমি একটু সফরে বার হয়েছি। আমি একটু সফরে বার হয়েছি, সফরে বার হয়েছি, আমি একটু সফরে যাচ্ছি। ওই দুইজন ব্যক্তি পারস্যের জমিনে ওই দুটো মানুষ বলল, হুজুর বেয়াদবি নেবেন না, একটু আমরাও যেতে চাই আপনার সঙ্গে। হুজুর বললেন, বাবা সফর খুব কষ্টের জায়গা গো, সফর খুব কঠিন জায়গা গো, সফরে যাওয়ার ইচ্ছা পোষণ করো না, যেতে চেও না। সফরটা খুব আরামের জায়গা নয়, কষ্টের জায়গা, যেতে চেও না বাবা। বাবারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলেছেন, ওই দুজন ব্যক্তি সেই সময় বলল, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর আমাদেরকে একটু অনুমতি দেন, আমরাও আপনার সঙ্গে যাব। হুজুর যতই বলেন না তারা বলে হ্যাঁ, হুজুর যতই বলেন না তারা বলে হ্যাঁ। না ছোড়ো বান্দা হযরতে সাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, চলো বাবা, চলো বাবা, চলো বাবা, তোমাদেরকে সাথে করে নিয়ে যা, তোমাদেরকে সাথে করে নিয়ে যায়, চলো বাবা চলো।
তোমাদেরকে সাথে করে নিয়ে যায়। দোয়া করে দেবো? না, মিনিট 5 শেষ হবে না, দেরি হয়ে যাবে। থাক তাহলে ছেড়ে দিই, আবার আল্লাহ করলে কোনোদিন হবে এখন ইনশাআল্লাহ। আমার জন্য সকলে দোয়া রাখবে। হ্যাঁ, তাবারুক নিয়ে চলে আসতে বলেন, আর কষ্ট দিয়ে লাভ নেই, অনেক সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এক সাবজেক্টে ওয়াজ হচ্ছে, কথা ঠিক, একদম কারেক্ট অ্যানসার। সাবজেক্ট এক, সেটা কি ছিল? শাসন। আজকের ওয়াজ কি ছিল? শাসন। মনে আছে আপনাদের? শাসন। যত ক্ষমতাই দেখাও না কেন, আমার রবের শাসন কিন্তু আছে। এই ওয়াজটাই আজকে হচ্ছিল, শাসন। এক সাবজেক্টই ওয়াজ হচ্ছে আজকে, এক সাবজেক্টে। ঠিক ধরেছে চাচা, ঠিকই বলেছে। পুরানো মানুষ তো বক্তৃতার ধাঁচ দেখলে বুঝতে পেরে যাবেন। এক সাবজেক্টে ওয়াজ, এক টপিকের উপরে আলোচনা করলে এই জন্য মানুষের বুঝতে সুবিধা হয়। এই যে আপনাদের সামনে যে ওয়াজটা করছিলাম, এটাও সেই শাসন, সেই শাসনেরই ওয়াজ। আমি সাবজেক্ট কিন্তু পাল্টাইনি। আর এটা আমার সিস্টেম, আমি যেটা দিয়ে ধরি ওটা দিয়ে শেষ করি। মা বাপের খেদমত নিয়ে ধরো করলে ওটা দিয়ে শেষ করি, নামাজ নিয়ে ধরলে ওটা দিয়ে শেষ করি, রোজা নিয়ে ধরলে ওটা দিয়ে শেষ করি, ঈমান নিয়ে ধরলে ওটা দিয়ে শেষ করি। পূর্বের ক্যাসেট আপনারা শুনে দেখবেন, দেখবেন আমি মদ সংক্রান্ত বিষয় নিয়ে যখন আলোচনা শুরু করেছি ওটা দিয়ে শেষ করেছি। 3 ঘন্টা আপনি ওয়াজ পাবেন, শুধু মদেরই ওয়াজ পাবেন। কিভাবে একটা সময় মানুষজন খেত, কিভাবে সেটা পর পর ধাপে ধাপে হারাম হলো, কেমন ভাবে হারাম করা হলো, ডিটেলস আলোচনা পেয়ে যাবেন। আপনি আলোচনা শুনলে দেখলে বুঝতে পারবেন। ঈমান সংক্রান্ত বিষয় নিয়ে যখন আলোচনা করেছি, শিরিক নিয়ে আলোচনা করেছি, তো শিরিক দিয়ে শেষ করেছি। আপনি শুনবেন শিরকে আকবার, শিরকে আসগার, বড় শিরিক কোনটা, ছোট শিরিক কোনটা, এই শিরিক করলে তা কেমন করে শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, কি বলেছেন কোরআনের মধ্যে, ইন্নাল্লাহু লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। ইন্নাল্লাহু লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ দালালাম বাঈদ। শিরিক সম্পর্কে একাধিক হাদিস, একাধিক আয়াত কোরআনের মধ্যে এসেছে। এই শিরিক দিয়ে আলোচনা শুরু করলে শিরিক দিয়ে শেষ। চলেন আলোচনা আমি আর দীর্ঘায়ু করব না, খুব কষ্ট দেবো না। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কথাটা বলতে বলতে চলে এসেছিলাম, তাই তো নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? বলে এখনো কষ্ট হয়নি, তাবারুক দিতে দেরি হয়ে যাবে কিন্তু কমিটি ভাই। আবার চাচা বলছে এ খালেদ বিন ওয়ালিদ হুজুরের সেই শাসন, সেই শাসন, এও কিন্তু আলোচনা যেটা করতে বলছে সেটাও শাসন। কথা বুঝতে পারছেন না? ওমর ফারুক মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, সেটাও কিন্তু শাসন। কথা বলে না। আজকে যা আলোচনা সব আপনাদের গ্রামে, কথা বলে না। আজকের যা আলোচনা সবই আপনাদের গ্রামে শাসন। চলেন আর আলোচনা করতে গেলে খানা খাবেন কখন, সবই তো শাসন। বলে আজকে একটু লেট করে খাবো না, আর করে লাভ নাই। আলহামদুলিল্লাহ অনেক সময় আপনারা দিয়েছেন, যথেষ্ট আলোচনা হয়েছে। এই এত জলসা মাহফিল হচ্ছে রাত 12টা পর্যন্ত, মানে বিশাল ব্যাপার। কথা ঠিক কি না? অনেক রাত, আল্লাহ 12টা পার হয়ে গেছে। আবার এরপরে কিয়াম করতে হবে, দোয়া করতে হবে, আরো টাইম চলে যাবে। চলেন আর আলোচনা করব না, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। আসেন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে দোয়া করে দেবো।